আসসালামু আলাইকুম। আজকে আমি ম্যাশ পটেটো দিয়ে একটি পালং শাকের পাকোড়া করে দেখাবো। এটা বিকেলের নাস্তা কিংবা ভাতের সাথে যে কোনোভাবেই বানিয়ে নেওয়া যায়। এই জন্য লাগবে আমার পালং শাক। পালং শাকগুলো আমি খুব ভালো করে ধুয়ে একটু পানি ঝরিয়ে নিয়েছি। এখন গোড়া থেকে কেটে নিতে হবে। পালং শাকের পাতাগুলো একটু বড় নিলেই এই পাকোড়াটা কিন্তু বেশ মজার হয়। আমি আলুটা আগেই সেদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, একটু ভাজা জিরার গুঁড়ো এবং ধনেপাতা কুচি এবং স্বাদ মতো একটু লবণ। তো খুব ভালোভাবে আলুটা আমি একটু মাখিয়ে নিব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি। এটা যে যার ঝাল অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। এখন খুব ভালোভাবে আবারও একটু মেখে নিতে হবে। এখন মাখানো হয়ে গেলে আমি এই পাতার মধ্যে একটা চামচের সাহায্যে পরিমাণ মতো নিয়ে আমি প্রত্যেকটা পাকোড়া একটু রোল করে ভাঁজ করে নেব। ভাঁজ করা হয়ে গেলে একটা টুথপিকের সাহায্যে আমি এটা আটকে নেব। আমি প্রত্যেকটা পাকোড়া এভাবে বানিয়ে নিয়েছি। এই কাজটা কিন্তু একটু সাবধানেই করতে হবে এবং পাতাটা যেন ছিঁড়ে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো খুব সুন্দর করে রোল করে নিতে হবে। তো প্রত্যেকটা পাকোড়া আমি এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নিলাম একটু পরিমাণ মতো বেসন, নিয়ে নিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং সামান্য একটু আবারও ধনেপাতা কুচি এবং স্বাদ মতো একটু লবণ। এখন আমি একদম নর্মাল পানি দিয়ে এই বেসনটা খুব ভালোভাবে মিক্স করে নেব। বেসনের ঘনত্বটা যেন ঠিক থাকে, খুব যেন পাতলা এবং ঘন কোনোটাই যেন না হয়। আমি একটু টেক্সচারটা দেখাচ্ছি। তো এখন আমার বানিয়ে নেওয়া প্রত্যেকটা পাকোড়া এই বেসনের মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এটা যে খেতে কি পরিমাণ মজার, সবাই এইভাবে বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু বিকেলের নাস্তাও কিন্তু চমৎকার একটা নাস্তা এবং বাচ্চাদেরকে এভাবে দিলে তারাও কিন্তু বেশ মজা নিয়ে খাবে। তো প্রত্যেকটা পাকোড়া আমি এভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। কাজটা খুব সাবধানে করতে হবে। আমি এটা খুব বেশি কিন্তু পোড়া পোড়া করব না, একটু ব্রাউন কালার আসলে আমি উঠিয়ে নেব। তো আমি একটু দেখাচ্ছি আমার পাকোড়াগুলো কেমন হয়েছে। মোটামুটি আমার প্রত্যেকটা পাকোড়া কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এত মজার হয়েছিল। আপনাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমি এটার ভেতরের ইয়েটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। ভীষণ মজার, আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।